হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইজি কুকিং উইথ তনুশ্রী। আমি তনুশ্রী আজ চলে এসেছি তেল ছাড়া দারুণ স্বাদের ভাজা মশলা দিয়ে তৈরি দারুণ একটা আমের আচারের রেসিপি নিয়ে। এই আচারটা একবার তৈরি করে তোমরা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারো, কোনোভাবেই নষ্ট হবে না। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এই আচারটা তৈরি করার জন্য প্রথমে 1 কেজি পরিমাণ আমকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর বড় বড় টুকরে কেটে নিয়েছি। তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো টুকরেই কেটে নিতে পারো, ছোট বা বড়। আমটাকে আমি কড়াইয়ের মধ্যেই ডিরেক্টলি নিয়ে নিয়েছি, তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অন করিনি। আমটাকে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। 1 কেজি পরিমাণ আমের জন্য আমি 750 গ্রাম পরিমাণ চিনি ব্যবহার করেছি। চিনিটাকে প্রথমে ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে চাপা দিয়ে 15 মিনিট এইভাবেই রেখে দেব। একবার যদি মিশিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম অন করে দিই, সেক্ষেত্রে চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাবে আর আমের ভিতর রসটা সুন্দরভাবে ঢুকবে না। তাই অবশ্যই প্রথমে চিনিটা মাখিয়ে নিয়ে 15 মিনিট এইভাবে স্ট্যান্ডিং টাইমে ফেলে রেখে দিতে হবে আমটাকে। তোমরা কড়াই ডিরেক্টলি না দিয়ে অন্য কোনো পাত্রেও চিনিটা মাখিয়ে রেখে দিতে পারো। আমি ডিরেক্টলি কড়াইয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখাচ্ছি। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো এর মধ্যে চিনিটা অর্ধেকটা গলে গেছে। আমের রসটা যখনই চিনির গায়ে লাগবে তখনই চিনিটা গলতে শুরু করবে। যখন এইভাবে চিনিটা কিছুটা পরিমাণে গলে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। রসটা ফুটে উঠলে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে পুট করে দেব আর আস্তে আস্তে এই রসের মধ্যে আমগুলোকে ফুটতে দেব। যত আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে আমটাকে রসের সঙ্গে ফোটাবো তত সুন্দর আমটা মজবে আর ভিতর পর্যন্ত রসটাকে অ্যাবসর্ব করবে। মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দেব যাতে আমগুলো একটু রসের ভিতরে ঢুকে ঢুকে যায় আর আমগুলো চারিদিকটা সব আমগুলো সমানভাবে রসটাকে অ্যাবসর্ব করতে পারে। দেখো আমি এইভাবে আস্তে আস্তে মাঝে মাঝেই নেড়ে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট এইভাবেই এটাকে কুক করেছি। মিনিমাম 15 থেকে 20 মিনিট এটাকে কুক করতেই হবে। যখন দেখবো আমগুলো সুন্দরভাবে এইভাবে রসটাকে অ্যাবজর্ব করে নিয়েছে আর দেখো সমস্ত আমগুলো চিনির রসে ভালোভাবে জারিয়ে গেছে আর আমগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন আমরা এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। এইভাবে যখন চিনিটা সুন্দরভাবে আমের মধ্যে ঢুকে যাবে এরপর এখানে পরিমাণ মতো নুনটা দেব। প্রথমে কিন্তু নুনটা দেওয়া যাবে না। আর দিয়ে দেব এখানে অল্প একটু হলুদ, সুন্দর একটা কালার আসার জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো, ঝালটাকে মেকআপ করার জন্য। খুব বেশি ঝাল করব না যেহেতু মিষ্টি আচার তৈরি করছি। আর দিয়ে দিলাম এখানে ভিনেগার। প্লেন যে ভিনেগার আমরা রান্নায় ব্যবহার করি সেই ভিনেগার 2 টেবিল চামচ পরিমাণ এখানে ব্যবহার করলাম। ভিনেগার দিলে আমগুলো একদম গোটা গোটা থাকবে, গলে গলে যাবে না আর আমের এই আচারটা অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করা যাবে, কোনোভাবেই নষ্ট হবে না। এরপর সমস্ত কিছু দিয়ে হাই ফ্লেমে ফোটাবো। যখন ফুটতে ফুটতে দেখবো এইভাবে রসটা একদম 50% হয়ে গেছে আর দেখো আমগুলো সুন্দর কালার ধরে নিয়েছে, রসটাও একদম ঠিক হতে শুরু করেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আচারটাকে একটু ঠান্ডা হতে দেব। রসটা কিন্তু অবশ্যই এইভাবে 50% করে ফেলতে হবে আর এর থেকে বেশি আর রসটাকে ফোটানো যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পর চিনির রস কিন্তু আরও ঠিক হয়ে যাবে। দেখো একদম পারফেক্টলি এটা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা করে নিচ্ছি। যতক্ষণ আমটা ঠান্ডা হচ্ছে একটা মশলা তৈরি করে নিই। মশলাটা তৈরি করার জন্য 1/2 চামচ পরিমাণ গোটা জিরে আমি এখানে ফ্রাইং প্যানে দিলাম। 1/2 চামচ পরিমাণেই দিলাম মৌরি। জিরে আর মৌরি সম পরিমাণেই দেবো আর সেই একই পরিমাণে দেব রাঁধুনি। 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম রাঁধুনি আর তার থেকে কম পরিমাণে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের পরিমাণটা রাঁধুনি আর জিরে আর মৌরির থেকে কম দিতে হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা এখানে গোলমরিচ। গোলমরিচের ঝালটা এই আচারটায় খেতে অসাধারণ লাগে। সুন্দরভাবে এটাকে ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না একদম সোনালি রং ধরে যাচ্ছে আর সুন্দর একটা সুগন্ধ বের হতে শুরু করেছে। যখন দেখব সুন্দর সুগন্ধ বের হয়ে আসছে আর হালকা রং ধরতে শুরু করছে তখন এটাকে একটি প্লেটের মধ্যে ঢেলে নেব আর ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর মিক্সির বাটিতে দিয়ে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব। তোমরা হাফ ক্রাশ করেও দিতে পারো, তবে গুঁড়ো করে দিলে কিন্তু স্বাদটা অসাধারণ হবে। একবার আমি যেভাবে বলছি সেইভাবে আমের আচার তৈরি করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে।
এটাকে যতক্ষণ গুঁড়ো করে নিচ্ছি দেখো এইদিকে আমার আমটাও ঠান্ডা হয়ে গেছে। আমের রসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, থিকনেসটা কিন্তু একদম পারফেক্ট। দেখো আমগুলো খুব সুন্দর নরম, ভিতর পর্যন্ত জুসি, আর রসটাও একদম সুন্দরভাবে ঠিক হয়ে গেছে। দারুণ একটা টেক্সচার চলে এসেছে। এরপর এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আস্তে আস্তে দিয়ে দেব। সম্পূর্ণ মশলাটা কিন্তু প্রথমেই দেব না, প্রথমে অর্ধেকটা পরিমাণে দিয়ে একবার মিশিয়ে নেব, তারপর বাকি অর্ধেকটা পরিমাণে দিয়ে মেশাবো। এইভাবে আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে দিয়ে মেশালে সুন্দরভাবে মিশে যাবে। তবে অবশ্যই মশলাটা আমের আচারটা ঠান্ডা হওয়ার পর ব্যবহার করো, গরম অবস্থাতে ব্যবহার করলে কিন্তু সুগন্ধটা অন্যরকম হয়ে যাবে। আর এইভাবে একবার মশলাটা মাখিয়ে নেওয়ার পর যদি তোমাদের ঘরে অসুবিধা না থাকে তাহলে রোদে 2 থেকে 3 দিন একটু এটাকে চাপা দিয়ে বসিয়ে রেখো। রোদে যখন এটা 2 থেকে 3 দিন একটু টেনে যাবে তখন রসটা আরও একটু ঠিক হয়ে যাবে, মশলার সুগন্ধটাও দারুণ সুন্দর হয়ে যাবে, আর টেক্সচারটা একদম চটচটে আর দারুণ একটা সুন্দর টেক্সচার চলে আসবে। দেখো আমের আচারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এরপর জাস্ট চেখে নেওয়ার পালা। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু সঙ্গে থাকতে ভুলো না।